যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির শীর্ষ ৩ নেতা। বাংলাদেশ থেকে এই প্রথম কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি যুক্তরাষ্ট্রে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে। ১১ জানুয়ারি বিএনপির মিডিয়া সেল থেকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট আসলে কি, এটির গুরুত্ব আন্তর্জাতিক রাজনীতিতে কেন এত বেশি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের ধারণা আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে। ১৯৩৫ সালে ওয়াশিংটনের সিয়াটলে কয়েকজন ব্যবসায়িক ব্যক্তিরা একত্রিত হন নিজেদের জীবনের সংকটময় এক পরিস্থিতি মোকাবেলা করতে। জীবনের সবচেয়ে কঠিনতম সময়কে কিভাবে কাটানো যায় সে বিষয়ে বিস্তর আলোচনা করতে করতে তারা শরণাপন্ন হন ২০০০ বছরেরও পুরনো যীশু খ্রিস্টের শিখিয়ে যাওয়া কিছু মূল্যবান নীতিতে। মূলত ওই ব্যবসায়িক দল একত্রিত হয়ে খাওয়া দাওয়ার মাধ্যমেই নিজেদের জীবনের সংকট কাটানোর উপায় খুঁজে পান। একত্রিত হয়ে প্রার্থনার মাধ্যমে যে কোনো সংকট মোকাবেলার এই চিন্তাই ধীরে ধীরে সংস্কৃতিতে পরিণত হয়, যা ঘটনাক্রমে যুক্তরাষ্ট্রের সংসদীয় পর্যায়ে পৌঁছে যায়। এরপর থেকেই প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নাজারাতের যীশু খ্রিস্টের আলোকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সকালের নাস্তায় একত্রিত হতে শুরু করেন প্রার্থনা ও জীবন এগিয়ে নিয়ে যাওয়ার নতুন নতুন সব উপায় খুঁজতে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট প্রথম রাষ্ট্রীয় মর্যাদা পায় ১৯৫৩ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারকে ১৯৫৩ সালে এই আয়োজনে আমন্ত্রণ করা হয়। তখন তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই আয়োজনে যোগদান করেন। শুরুতে এটিকে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্টও বলা হতো। তবে ১৯৭০ সালে বিশেষ এই আয়োজনকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নাম দেওয়া হয়। ১৯৫৩ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের সকল প্রেসিডেন্ট এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের গুরুত্ব বছরের পর বছর ক্রমাগত শুধু বেড়েছে। শুরুতে ৪০০ জনের উপস্থিতি থেকে ধীরে ধীরে এটি ৪,০০০-এর বেশি মানুষের সমাগমে পরিণত হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, যেখানে এর মাধ্যমে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রিত হয়ে পৃথিবীর ভবিষ্যৎ ও মানবজাতির মঙ্গলের উদ্দেশ্যে কিভাবে একত্রিত কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সবসময় প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার হয়ে থাকে। এই ঐতিহ্যকে ধরে রেখেই ২০২৫ সালের আয়োজনটিও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি প্রতি বছর হলেও এবারের আয়োজনটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এবারের আয়োজনে ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন অপেক্ষার পালা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ডোনাল্ড ট্রাম্পের এই আমন্ত্রণ কতটা ফলপ্রসূ হয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।